নাইমা জাহান আব্দি লিখেছেন, এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে, গর্ভস্থ সন্তানের বয়স 1 মাস। অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হলে স্বামীর সাথে সহবাস করা জায়েজ হবে কিনা। এমএসটি হোসনে আরা খাতুন আপনি লিখেছেন, অজুর সময় মেয়েরা কীভাবে মাথা মাসা করবে। তাহিয়া আক্তার আপনি লিখেছেন, মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কি। নাইমা জাহান আব্দি লিখেছেন, এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে, গর্ভস্থ সন্তানের বয়স 1 মাস। অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হলে স্বামীর সাথে সহবাস করা জায়েজ হবে কিনা। স্বামীর সাথে সহবাস করলে জায়েজ হয়ে যাবে, কিন্তু সন্তান যদি গর্ভে থাকে অন্য কারোর, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে তার বিয়েই বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয়, বরং তিনি গর্ভ খালাস হবে, তারপর তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন। মুশকিল হলে এই জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে রেখে তারপরে অন্যের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া হয়, এরকম করাটা জায়েজ নয়। যদি কেউ বিবাহ কারোর হয়ে যায় এবং স্বামী স্ত্রী সহবাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ করে যদি স্বামী তিনি জানেন না, তো এরকম হলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু স্ত্রী ইচ্ছাকৃত এটা লুকিয়ে অন্যের কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এবং অন্য স্বামীর সাথে সহবাস করলেন, এটা তার জন্য জায়েজ নয়। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে ওয়ালা ইয়াসকি আহাদুকুম যারা আগাইরি, তোমাদের কেউ যেন অন্যের ফসলে অন্যের খেতে যেন তিনি পানি সিঞ্চন না করেন। অর্থাৎ অন্যের স্ত্রী বা অন্যের সন্তান কারো গর্ভে আছে, এমত অবস্থায় তার সাথে যেন সহবাসে লিপ্ত না হয় বা তাকে যেন বিয়ে না করেন। অতএব এরকম পরিস্থিতিতে গর্ভস্থ সন্তানের প্রসব হবে, তারপর তিনি অন্যত্র বিবাহে আবদ্ধ হবেন, সেটি হলো মূল। এমএসটি হোসনে আরা খাতুন আপনি লিখেছেন, অজুর সময় মেয়েরা কীভাবে মাথা মাসা করবে। ওড়ার উপর দিয়ে করবে নাকি ওড়না মাথা থেকে সরিয়ে করবে। মেয়েরা অজুর সময় মাথা মাসা করার জন্য তারা ওনা সরিয়ে তারপরে ওনা নিজ দিয়ে তারা মাসা করবেন। তাহিয়া আক্তার আপনি লিখেছেন, মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কি। মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দা করা বলতে কী বোঝায়। পর্দা করা বলতে শুধুমাত্র একটা বোরকা শরীরের উপরে আওড়ে দেওয়া নয়, পর্দার মানেটা কিন্তু অনেক ব্যাপক। শরীরের পর্দার যত বিধিবিধান আছে, পর্দার যত ক্রাইটেরিয়া এবং শর্ত আছে, সবগুলো পূরণ করে যদি আপনি পর্দা পালন করেন এবং এরপরে যদি আপনি অনলাইনে ব্যবসা এখন করতেই পারেন। আজকাল দেখা যায় অনেক মেয়েরা বিভিন্ন পণ্যের মার্কেটিং করতে আসছেন ওপেন প্ল্যাটফর্মে, যেখানে নারী পুরুষ সবাই দেখছেন তাকে। তো সেখানে তিনি উপস্থাপন করতে এসে তার কোমল কণ্ঠের মধ্যে আপনার কৃত্রিমতা সৃষ্টি করে এবং এমনভাবে উপস্থাপন করছেন যে পর্দার মানে তার শরীরের উপস্থাপন বলেন, তার বক্তব্য বলেন, বিভিন্নভাবে শরীয়তের সীমানা লঙ্ঘন হচ্ছে, পর্দার সীমানা লঙ্ঘন হচ্ছে। তো পর্দা তো মানুষের ভয়েসের হয়, পর্দা তো তার শরীরের হয়, অনেকভাবে পর্দা হতে পারে। তো এর কোনোভাবে যদি লঙ্ঘন হয় তাহলে এটা জায়েজ হবে না। আর যদি এরকমভাবে কোনোভাবে লঙ্ঘন না হয়, তিনি মেয়েদের প্ল্যাটফর্মে কাজ করছেন অথবা মেয়ে ছেলে সবার প্ল্যাটফর্মে মার্কেটিং করলেও সেখানে তিনি শরিয়ার পর্দার বিষয়গুলোর ব্যাপারে সিরিয়াস হয়ে যদি করেন, ব্যবসা করতেই পারেন, কোনো অসুবিধা নেই।